কম খরচায় তৈরি অতুলনীয় স্বাদের এই মিষ্টি। একদম কম খরচেই তৈরি হয়ে যাবে এই অতুলনীয় স্বাদ, যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অতুলনীয় মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে এই মেজারমেন্ট কাপে মেপে আমি নিয়ে নিলাম সুজি। যতটা সুজি নিলাম তার 1/4 নিয়ে নিলাম চিনি। চিনির পরিমাণটা এখানে আমি কমে দিলাম। আর দিলাম গুঁড়ো দুধ 1 টেবিল চামচের মতো। এতে কেকগুলো খেতে ভালো লাগবে। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি না থাকে তো এখানে আপনারা আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন। তো 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে এটা মিক্সির মধ্যে এবার ঘুরিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। টক দইটাকে আমি এখানে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এই টক দইটা হলো 1/2 কাপের মতো। আর গলানো বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো। তো এখানে 2 টেবিল চামচের মতো এখানে গলানো বাটার একটু দিয়ে দিলাম। দই আর এই বাটারটা খুব ভালো করে উইক্সের সাহায্যে এবার ঘুরিয়ে নেব। খুব ভালো করে ঘোরানো হয়ে গেছে। এবার যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। প্রথমেই আমি এখানে দুধ ইউজ করব না, আগে দইয়ের সাথে এটাকে ভালো করে মেশাবো, তারপর আমি এখানে দুধটা দেবো, নাহলে এটা লিকুইড হয়ে যেতে পারে, যেগুলো কেকগুলো একদম ভালো তৈরি হবে না। প্রথমেই দেখতে পাচ্ছেন ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু হয়ে গেছে, কিন্তু অল্প দুধ দিলেই হয়ে যায়। এখানে 1 কাপের মতো, 1/2 কাপের মতো দুধ আমি এখানে দিয়ে দিলাম। আগেই অনেকটা দুধ দেবো না, যদি পরে প্রয়োজন হয় দেবো। তো 1/2 কাপের মতো দুধ দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি, এটা একটু ফুলবে। আটা ময়দা দিয়ে তৈরি করলে এতটা হয়তো লাগতো না, সুজি যেহেতু একটু ফুলে। এটাকে এবার রেস্টে রেখে দেবো ফোলানোর জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। রেখে দিলে এটা অনেকটা সেট হয়ে যাবে বা সুজিগুলো ফুলে যাবে, নরম হয়ে যাবে। ততক্ষণে নিয়ে নিয়েছি 4টে বাটি, ছোট ছোট সাইজ দেখে। বাটিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে ঘি ভালো করে মাখিয়ে নিতে পারেন। 4টে বাটিতে খুব ভালো করে 4টে বাটিতে ভালো করে মাখিয়ে নিলাম সাদা তেলটা। সাদা তেল মাখানো হয়ে গেলে এবার প্রত্যেকটা বাটিতে একটু করে আমি দিয়ে দেবো এখানে আটার গুঁড়ো। আপনারা চাইলে ময়দার গুঁড়ো দিতে পারেন। তো এই আটার গুঁড়ো দিয়ে এইভাবে চারদিকটা একটু কোটিং করে নিচ্ছি, যাতে এই কেকগুলো যখন তৈরি করব এগুলো যাতে খুব তাড়াতাড়ি উঠে আসে, তার জন্য একটু যেন না লাগে। এইভাবে প্রত্যেকটা বাটিতে একটু করে আটা ছড়িয়ে দিয়ে চারদিকটা একটু কোটিং করে নিচ্ছি। তো 4টে বাটি আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা দেখব কতটা রেডি হয়েছে। আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা দেখুন অনেকটাই রেডি হয়ে গেছে। যদি প্রয়োজন হয় তো এখানে একটু দুধ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আর দিলাম না, যেহেতু আমি অনেকটা পরিমাণে এতে দুধ দিয়েছিলাম। অল্প একটু দিয়ে দিলাম আমি এখানে ছোটো এলাচের গুঁড়ো, তাতে সেন্টটা ভালো আসবে বলে। ছোটো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার 1 টেবিল চামচের মতো। আর তার সাথে অল্প একটু দুধ দিচ্ছি, তাই আমি এখানে দুধটা একদমই কম ইউজ করেছি, যেহেতু এখন আমি দুধ দিলাম। এবার এই বেকিং পাউডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে এটা আরও অনেকটা লিকুইড হয়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা বাটির মধ্যে এবার এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। আর অল্প দেবো, যেহেতু কেকগুলো ফুলবে, তাই বেশি দিলে এটা অনেকটা বড় হয়ে যাবে, মানে বাটি থেকে বেরিয়ে যাবে। তাই অল্প অল্প দিয়ে আমি প্রত্যেকটা বাটিগুলো ভরে দিচ্ছি। এগুলো এত সুন্দর খেতে হয়, একবার বানালে অবশ্যই আবার ইচ্ছা করবে বানিয়ে খেতে। আর খুব সহজে আর কম সময়েও তৈরি হয়ে যায়। তো প্রত্যেকটা বাটির মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে
কেকগুলো যখন ফুলবে খুব সমানভাবে ফুলে একটু যাতে ফেটে না যায় মাঝখান থেকে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটু নুন। এই নুনটা আমি যতবার বেকিং করি তখন ইউজ করি, তাই পুরনো নুন। সেই নুনটাকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর একটা বাটির মধ্যে, এই থালার মধ্যে এই 4টে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে এটাকে এবার আধ ঘন্টার জন্য লো করে রেখে দেবো। আগে আমি এটাকে গরম করে নিয়েছিলাম কড়াটা, এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার প্যানের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম জল দিয়ে এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মালাইটা তৈরি করব, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করতে না চান তো তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি, 2 টেবিল চামচের মতো চিনি। লিকুইড দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেবেন, তাতে আর গুঁড়ো দুধ দিতে হবে না। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিলে হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করব বলে এখানে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ এটা একদম ঘন হচ্ছে। আর গুঁড়ো দুধ দিলে এটা ঘনও হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, একদম কিন্তু কমে গেছে। এবার কেকগুলোকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, নাহলে হাত দেওয়া যাবে না। এবার এগুলোকে উল্টালেই এইভাবে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম স্পঞ্জি নরম। এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারেন, বা বাড়িতে বানিয়েও রাখতে পারেন। যখন তখন এগুলোকে বাচ্চাদের সকালের জলখাবারে বা সন্ধ্যে সময় জলখাবারে দিতে পারেন এগুলো। তো 4টে আমার সুন্দর মতো বাটি থেকে বেরিয়ে গেছে। এবার এইগুলোর ওপর আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেবো। দিলে এটা এত সুন্দর খেতে লাগবে। তো প্রত্যেকটা কেকের ওপর এইভাবে মালাইগুলো আমি দিয়ে দিচ্ছি। অসাধারণ হয় এই রেসিপিটা কিন্তু। আর এটা যদি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যায়, মানে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে তারপর যদি খাওয়া যায় তো আরও অসাধারণ লাগে। তো এইটাকে আমি এইভাবে ভালো করে যতটা মালাই তৈরি করেছি সবটাই দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু সাজাবার জন্য আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে বলে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, একটা সুন্দর ডেজার্ট। এটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, আরও অসাধারণ লাগবে খেতে। তো আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা এটা নরম আর সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে গেল আর কতটা নরম স্পঞ্জি হয়েছে ভেতরটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে।